নেতা অলিক তালুকদার সহ এই সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক সহকর্মী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, আজকে যাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, আমাদের তো এটা নিয়ে আজকে আন্দোলন করার কথা নয়। তাই এই যৌক্তিক দাবিতে প্রতিরোধ আন্দোলন আজকে রাজপথে নেমেছে। আমি মনে করি তাদের এই দাবি যৌক্তিক, গঠনমূলক, সময় উপযোগী। এখনো যারা পৃথিবীতে নিয়োজিত পেশিবাদের দোষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি, আমি তাদের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমরা জানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পেশিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে রামপুরায়, পৃথিবীর আশেপাশে 28 জন। এই আন্দোলনের বিরুদ্ধে পেশিবাদ তৎকালে পৃথিবীতে বসে বসে শখ সাজিয়ে গুলি করে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে আমাদের বন্ধুদের হত্যা করেছে। আমরা সেটা এখনো ভুলি নাই, ভুলব না। দুঃখজনক হলেও সত্য, অলিক তালুকদার এমন একজন লোক যে এই দেশের পেশাজীবী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, সিপাহসালার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদের খুবই স্নেহভাজন ছিলেন। আমি দেখেছি, আমরা দেখেছি, সেই সময় তার আন্দোলন সংগ্রাম ছিল ঘোরদার। এখনো তাকে রাজপথে নামতে হয় এইসব গুরুত্বপূর্ণ দাবিতে। সেজন্য আমি অলিক তালুকদার সহ এই সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি পেশিবাদ খুনি শেখ হাসিনার আমলে আমাদের এই জাতীয় প্রেস ক্লাব দখল হয়েছিল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন দখল হয়েছিল। এই দখলের সাথে যারা জড়িত, সেই হাসিনার দোসররা এখনো পৃথিবীতে সংবাদপত্র পর্যালোচনার অনুষ্ঠান করে কি করে আমি জানতে চাই, সাংবাদিক সমাজ জানতে চায়। সেখানে উগ্রবাদীদের দোসররা পেশিবাদের সাথে হাত মিলিয়ে এখনো পৃথিবীতে বসে আছে। আমরা অনত বিলম্বে তাদের পরিষ্কার দাবি করছি, অপসারণ দাবি করছি। আমরা পৃথিবীতে জনগণের অনুষ্ঠান হিসাবে পরিচালনার জন্য সৎ স্বাধীন সাংবাদিকতার বিশ্বাসীদের সেখানে স্থান দেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং অনতি বিলম্বে পৃথিবীকে পেশিবাদ সহ সারা দেশের প্রশাসনে এখনো যারা পেশিবাদের দোসর আছে, যেখানে তারা লুকিয়ে আছে অন্ধকারে প্রকাশ্যে, তাদেরকে অনতি বিলম্বে অপসারণ করতে হবে। এখনো চোরাচারের ভূত আছে জাতীয় প্রেস ক্লাবে, বিএফএ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে। আমরা তাদেরকে অপসারণের দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই দেশে গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে এই সংগঠনের যে দাবি 24 ঘন্টার মধ্যে এই পৃথিবীকে পেশিবাদের দোষর মুক্ত করার দৌড় জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, পেশিবাদ বিরোধী আন্দোলন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মানববন্ধন